নমস্কার বন্ধুরা, বংতনয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। শীতকালে পিঠেপুলির মতো গাজরের হালুয়াটাও সবাই খুব পছন্দ করে, তাই খুব কম সময়ে কম উপকরণ দিয়ে গাজরের হালুয়াটা বানিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে ভালো করে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে গাজরের সামনের আর পেছনের অংশটা ভালো করে কেটে নিতে হবে। তারপরে গাজরটা ভালো করে ছিলে নিতে হবে। এইভাবে সমস্ত গাজরের ছালগুলো তুলে নেব। তারপরে ভালো করে গাজরটা ধুয়ে নিতে হবে, কারণ গ্রেট করার পরে আর গাজর ধোয়া যাবে না। এইভাবে সমস্ত গাজরের ছালগুলো ভালো করে ছিলে নিয়েছি। এরপরে একটা বড় বেলা নিয়ে নিয়েছি, এরকম সাইজের একটা গ্রেটার নিয়ে নেবেন। তারপরে গাজরগুলো ভালো, যদি গ্রেটার না থাকে তাহলে বটি বা ছুরির সাহায্যে একদম কুচু কুচু করে গাজরগুলোকে গ্রেট করে নেবেন। আমার সমস্ত গাজরগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করছি। ঘিটা আমার গরম হয়ে গেছে, ভালো করে এবার কড়ার চারিদিকে নাড়িয়ে নেব। এরপরে গ্রেট করে রাখা গাজরগুলো অ্যাড করছি। এখানে আমার 2 কাপ পরিমাণ কুচনো গাজর হয়েছে। এবার ভালো করে 5 মিনিট ধরে গাজরগুলো আমি ভেজে নেব। এই সময় আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি। এখানে আছে কাজু, কিশমিশ আর কিছু আলমন্ড। এইভাবে কিছুক্ষণ ধরে গাজর আর ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, গাজর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর 2 কাপ দুধ দিয়ে দেব, মানে আমি আধা লিটার দুধ ইউজ করছি। দুধটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন গাজরটা একদম সিদ্ধ হয়ে গেছে। আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি আধা কাপ গুঁড়ো দুধ ইউজ করছি, আপনারা চাইলে খোয়া ইউজ করতে পারেন। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা মেশানোর ফলে ভালো একটা থিকনেস চলে এসছে। এবার ভালো করে ওটাকে জাল দিয়ে নিতে হবে। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গিয়ে জল বেরিয়ে গেছে। এই জলটা যাতে গাজরের সঙ্গে ভালোভাবে মিশে যায়, তার জন্য 5 মিনিট ধরে আরও জাল দিয়ে নিতে হবে। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা লাইক করে দেবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে, চিনির জলটাও টেনে নিয়েছে। এবার এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।